হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আমি তৈরি করে দেখাবো আলুর খাস্তা বা আলুর কচুরি। খেতে খুবই মজার আর বানাতে লাগে মাত্র 1 কাপ ময়দা আর একটি ডিম, একটি আলু। এই 3টি উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। আর এই আলুর খাস্তা বা কচুরি আপনার সকালে বা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন খুব সহজে। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর তৈরি করতে পারেন ঝামেলাহীনভাবে। প্রথমে কচুরি তৈরি করার জন্য আমাদেরকে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এরপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটু একটু করে একটি ডো তৈরি করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য ডোটা মেখে নিই সেভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। আর ঠিক রুটির মতো করেই শক্ত রেখে ডোটা একটু তৈরি করে নেবেন। ডোটা তৈরি করার জন্য আপনারা পানি কিন্তু একত্রে দিবেন না, একটু একটু করে পানি ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। আমার এখানে অবশিষ্ট আরও হাফ কাপের থেকে একটু কম পানি রয়ে গেছে। এরপর আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। আর সেই ফাঁকে আমি ফ্রাই প্যানটা একটু হালকা গরম করে নিয়েছি। এই ডিমটাকে আমি একটু ঝুরি তৈরি করে নেব। আর আমি একটা কথা বলে রাখছি, এখানে ডিমটা কিন্তু অপশনাল। আপনি চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন। আমার কাছে একটু বাড়তি টেস্টের জন্য আমি খাস্তার ভিতরে জাস্ট যে আমি আলুর পুরটা তৈরি করব তার ভিতরে আমি ডিমের এই ঝুড়িটা ব্যবহার করব। আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন। এরপর আমি চুলায় আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপর আমি আলুর পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন সেটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। সেটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কুচি। এরপর বেশ কিছু সময় ধরে এটা ভেজে নিতে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা একটু ভাজা হয়েছে। তো এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুটাকে আমি এভাবে ছোট ছোট কিউব করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটু বড় সাইজের একটি আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট আলু দিয়েও এটা করতে পারেন। এরপর আমি মশলার সাথে আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এরপর সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে আবারও আলুর সাথে একটু মিক্স করে নিচ্ছি। মশলাটা দিয়ে আমি বেশ কিছু সময় ধরে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। ঠিক যতটা আমার আলুটা সেদ্ধ হতে লাগবে সেই পরিমাণ পানিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি আলুটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে একটা ডিম আমি ঝুরি করে নিয়েছিলাম সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে মাংস ব্যবহার করতে পারেন যদি বাড়তি টেস্ট আনতে চান। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদি ম্যাজিক মশলা। এটাও অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না। আমার কাছে এটা স্বাদটা ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করেছি। তো সবগুলো উপকরণই আমার এখানে দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে রান্না করে নিয়েছি। এরপর আমি পুরটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমার পুরটাও রেডি হয়ে গেছে। তো অলরেডি আমার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। যে কোনো ডো মাখানোর পরে কিছুটা সময় যদি আপনি রেস্টে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো করে এটা সেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেই সাইজের আপনি এই খাস্তাটা অথবা আলুর পুরিটা তৈরি করবেন ঠিক সেভাবেই আপনি এটা ছোট ছোট লেচি করে কেটে নিতে পারেন।
যে যতটা করতে চায়। তো আমি সাইজে আজকে একটু মোটামুটি বড়ই করব, একদম খুব ছোটও না একদম বড়ও না। তো প্রথমে আমি এখানে একটু লেচি নিয়ে তারপরে এটাকে রুটির শেপে বেলে নিচ্ছি। ঠিক আমরা রুটি যেভাবে বেলি সেভাবে এটা রুটির মতোই বেলে নিতে হবে, তবে খুব একটা পাতলা করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রুটিটা তৈরি করে নিয়েছি, তবে রুটির থেকেও একটু মোটা রেখেছি। এরপর আমি ঠিক এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পুর, যে পুরটা আমি তৈরি করে নিয়েছি আলু এবং ডিম দিয়ে। সত্যি কথা বলতে কি এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ মজার। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনার বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। তো আমার পুরটা দেওয়া হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক থেকে এটা ফোল্ড করে নিয়ে আসছি, যেন এর ভিতরে কোনো প্রকার ফাঁকা না থাকে, তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে বা আলুটা ভিতর থেকে বেরিয়ে আসবে। তো আমি এভাবে চেপে চেপে ভালো করে এটা সেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে আবারও উপর দিয়ে হালকা একটু বেলে নিতে পারেন, অথবা হাত দিয়ে এটা চেপে চেপে ভালো করে সেট করে নিতে পারেন। তো এখানে রুটিটা যদি আপনারা একটু পাতলা রাখতেন তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো চেষ্টা করবেন অবশ্যই রুটিটা হালকা একটু মোটা রাখার। তো তৈরি হয়ে গেছে আমার একটি খাস্তা। ঠিক এভাবে আমি প্রতিটি পুরি বা খাস্তা তৈরি করে নেব। তো সবগুলো খাস্তা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তাতে করে আমার 7টা খাস্তা হয়েছে। তো এরপর এটাকে ভেজে নেওয়ার পালা। আমি এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তো দেখতে পাচ্ছেন তেলটা অলরেডি গরম হয়ে গেছে, তবে খুব একটা কিন্তু গরম করিনি, মোটামুটি গরম করেছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম পর্যায়ে রেখেছি, সেটাও দেখতে পাচ্ছেন। তো এরপর আমি যে পরিমাণ তেল দিয়েছি বা যতটুকু আমার প্যানের জায়গা ছিল তাতে করে আমি 3টা খাস্তা একত্রে দিতে পেরেছি। তো আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা রেখে এটা ভেজে নেওয়ার, এতে করে এটা খুব দ্রুত ফুলে উঠতে পারে এবং জায়গাটাও পেয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এক ব্যাচ খাস্তা ভাজার জন্য প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়েছি। এরপর খাস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তো একই প্রসেসে আমি বাকি খাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, রিকোয়েস্ট রইল, কারণ এটা সত্যি অসাধারণ এবং খুবই মজার একটি খাবার। আপনাদের সবারই খুব পছন্দ হবে আশা করছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।